হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকের হচ্ছে রবিবার, সানডে। আজকে রবিবার হয়ে আজকে অনেক বেলায় ঘুম থেকে উঠেছি, তখন বাজে 7:45। ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে চাটা সব খাওয়া হয়ে গেছে। ভাবলাম আজকে একটা ব্লগ করেই দেখি কেমন লাগে তোমাদের। যাই হোক, চা খাওয়া হয়ে গেছে। ওর বাবা বলছে কী রান্না করবে। আমি বলছি প্রত্যেক রবিবার মাংস খাই, আজকে বিরিয়ানি করব। ছেলেও কাল বলছিল মা বিরিয়ানি করব, বিরিয়ানি করো। বিরিয়ানি খাওয়া হয়নি অনেক দিন। তা বৃষ্টি হচ্ছে, আজকের প্রচণ্ড রোদ উঠেছে। আমাদের এখানে প্রচুর রোদ উঠেছে আজকে। কলকাতাতে বৃষ্টি হয়নি আজকে, আমরা যেখানে থাকি ওখানে বৃষ্টি হয়নি, প্রচুর রোদ উঠেছে। আজকে রোদ উঠেছে, সমস্ত জামা কাপড় সব শুকনো করেছি বন্ধুরা। কি বলবো, অনেক কিছু রোদে দেওয়ার ছিল, বিছনা টিছনা অনেক কিছু তুলে তুলে রোদে দিয়েছিলাম। যাই হোক, ওগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। আর এই দেখো, ওর বাবা বিরিয়ানির চাল এনেছে। আমি তার মধ্যেখানে ওই চাল টাল সব ভিজি দিয়ে না তরকারিটা বসিয়ে দিয়ে টিফিন তো খেতে হবে। আর আমরা খুব একটা বাইরের টিফিন খাই না, খুব কম খাই না বলাটা ভুল, খাই খুব কম খাই। যাই হোক, তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমি মাংস টাংস ধুয়ে রেডি করে নিয়েছি। আর মাংসগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই জন্যই। দেখো, দুরকম মাংস কেটে নিয়ে এসছে। এই মাংসটা হচ্ছে তোমার এই বৃহস্পতিবার আগের মধ্যে যে কোনো একদিন, সোম থেকে বুধবারের মধ্যে একদিন তরকারি করে নেব, ওই জন্য ছোটো ছোটো করেছে। আর বড় বড়গুলো হচ্ছে তোমার বিরিয়ানির জন্য রেখেছে ওর বাবা। ওর বাবা বলে তুমি বড় কৌটো রাখো। আমি না, এই কৌটোটাই ধরে যাবে, এই কৌটোটা আমার ছেলে স্কুলে টিফিন নিয়ে যায়। যাই হোক, এই হচ্ছে বিরিয়ানির মাংস। ওর বাবাকে বলছি তুমি নিয়ে যাও রান্নাঘরে, নিয়ে গিয়ে আর ম্যারিনেট করে রাখো। ওর বাবা বলছে জলটা ভালো করে ফেলে আর বড় গামলিতে ঢেলে রাখো। ওই দেখো বলছে আমাকে বড় গামলাতে ঢালো। এই হচ্ছে, এগুলো হচ্ছে সব বিরিয়ানির মাংস। আর এই মাংসের একটু হাড় ফুটে গেছে হাতের মধ্যে, ওই সাইডে একটু হাড় বার হয়ে থাকে না, এই যে কানার হাড়টা আমার হাতের মধ্যে লেগে গেছে। আমি বলছি হাতটা আমার কেটে গেছে। ওর বাবাকে বলছি রান্নাঘরে নিয়ে যেতে, ওর বাবার রান্নাঘরে নিয়ে চলে গেল। আর এখানে বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছে, আমি তোমাদের স্কিপ করে গেলাম। এই দেখো, বসেছিলাম বলে তাই তোমাদের দেখা যায়। আমি কিন্তু তার মধ্যেখানে ওগুলো রেখে আমি হাত ধুয়ে এসেছি। তোমরা ভেবো না যেন আমি হাত না ধুয়ে এগুলোতে হাত দিলাম, না গো, আমি অতটা নই। যাই হোক, ওই ডাঁটা শাক নিয়ে এসছে। ডাঁটা শাকটা আমি আজকে করবো না, কিন্তু কেটে রাখবো। এই মোচা দুটো নিয়ে এসছে, এই দুটো বড় বড় মোচা নিয়ে এসছে, খুব বড় না, মোটামুটি বড়। এই কাঁচা কলার মোচা দুটোই নিয়ে এসছে কালকে করার জন্য। এই মোচা দুটো অনেক কমে পেয়ে গেছে, তাই ওর বাবা নিয়ে এসে। কিন্তু ওর বাবা অনেক সকালে বাজারে গেছে বন্ধুরা, তোমাদের কি বলবো, অনেক সকালে বাজারে যায়। ও রবিবার হলে তাড়াতাড়ি বাজারে যায়। আমি ঘুম থেকে উঠেছি, ও ব্রাশ করে চলে গেছে বাজার করতে। আর এইগুলোই নিয়ে চলে এসছে। আরও অনেক কিছু বাজার করেছে, তোমাদেরকে দেখানো হয়নি। যাই হোক, বসেছিলাম বলে হাতের কাছে ছিল, তোমাদেরকে দেখে নিলাম। আর এগুলো পুজো করতে গেছিলো। আর এই বিরিয়ানি মশলাটা কিনে নিয়ে এসছে। বিরিয়ানির মশলা শুকনো লঙ্কাটা, যেটা লঙ্কা রয়েছে শুকনো লঙ্কাটা কিনে নিয়ে এসছে। এইটা পুজোতে পেয়েছিল। আর কিছুটা ডাল পেয়েছিল, সেটা ওই কাগজের মধ্যে ছিল, আমি নিয়ে ওই কৌটো ঢেলে রেখেছি। এই ওর বাবা দেখো সব নিয়ে রেখেছে, বলে তুমি মাখাও। আমি বলি মাখাচ্ছি বলেই মাংসটা নিয়ে রাখতে এসেছি ফ্রিজের মধ্যে। মাংসটা যে কোনো একদিন করে নেব। এই দেখো, আমাদের ফ্রিজে আজকে বরফ ভরে গেছে, বড় ডিপ ফ্রোজ করতে হবে, করলে তবে ফ্রিজের ওই জায়গাগুলো ফাঁকা হবে। যাই হোক, তো বন্ধুরা দেখো, আর এদিকে হচ্ছে আমি মাংসটা রেখে দেওয়ার পরে তরকারি হয়ে যেতে আমরা মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি, নিয়ে এই কুটনো কাটতে বসেছি। বললাম না তোমাদেরকে আমি ডাঁটা শাকটা কেটে রাখবো। এই হচ্ছে ডাঁটা শাকটা, ওদিকে আমার বিরিয়ানির রান্না কাটা হয়ে গেছে। এই ডাঁটাটা আমি কেটে রাখছি, এই জন্য আমি এটা সকালে রান্না করি তো আমার তাড়াতাড়ি হয়। আমি এই কেটে রেখে দিলাম। আর রাত্রিবেলার দিকে কুমড়ো টুমড়োগুলো সব কাটবো, কারণ এত বড় ডাঁটা নিয়ে ফ্রিজে ঢোকানো যাবে না, আমাদের ফ্রিজটা বন্ধুরা অনেকটাই ছোট। যাই হোক, এই কেটে টেটে আমি সব ঢুকিয়ে রেখে দিয়ে আমার রান্নাবান্না শেষ, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তা চলো এবারে খাওয়ার পালা। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বিরিয়ানি কেমন করেছি জানি না। যাই হোক, বিরিয়ানি নিয়ে বসে পড়লাম। বিরিয়ানি হাঁড়ি, এতে কিন্তু ভেবো না বন্ধুরা ভর্তি রয়েছে। যাই হোক, যেটুকু রয়েছে আমাদের খেয়েও রয়ে গেছে অনেকটা, খেতে পারিনি অতটা। এই দেখো, ফাইনালি বিরিয়ানিটা দেখে নাও, ধোঁয়া উঠছে। বিরিয়ানিটা ভালোই হয়েছিল গো, আমার হাজব্যান্ডই করেছিল, আমি সব জোগাড় টোগাড় করে দিয়েছি, ও করেছিল। এই আমি দেখো বাড়ছি, ফাইনালি থালাই করে বাড়ছি। আর আমার ছেলে বলে মা তুমি কীভাবে বাড়ছো। তাহলে যাতেই হাতা নাড়া দিচ্ছি তা গেতে যাচ্ছে আলুর মধ্যে, আলুগুলো নরম হয়ে গেছে। দেখো, ফাইনালি খেতে বসে গেছি। এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। তিনজনে খাবো, কেউ নেই, যে বাড়িতে আমার মা গেছে হচ্ছে তোমার দিদির বাড়িতে। মা থাকলে একটু ভালো হতো, মা নেই। আর এই আমরা ফাইনালি খেতে বসে গেলাম। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি নতুন বলে আমাকে কেউ সাবস্ক্রাইব করতে চায় না। একটা লাইক অন্তত করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক ডান করে দিও। আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আসছি, গুড বাই।